আসসালামু আলাইকুম। তো বর্তমানে আসছে সুমন মোটর কেয়ার, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে সুমন মোটর কেয়ার। এই সুমন মোটর কেয়ারে যেটা দেখলাম যে দুইটা 50cc বাইকের কাজ করতেছে বা খুলতেছে পুরনো। কেন খুলতেছে, কি কারণে খুলতেছে, কি করা হবে সেটা সরাসরি সুমন মোটর কেয়ারের যিনি মালিক আছে তার মুখ থেকে শুনবো এবং আসলে দেখবো কি করা হচ্ছে বা কি করবে দুইটা 50cc, কারণ 50cc মোটরসাইকেলের প্রতি সবারই আকর্ষণ থাকে। তো আমিও দেখে ঠিক একইভাবে এই উৎসাহ নিয়ে দাঁড়ালাম এবং দেখতেছি সেই মোটরসাইকেলগুলি বা 50cc যে বাইকগুলি তা কি করা হবে সবকিছু এ টু জেড থাকবে ভিডিওতে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখুন দুটি 50cc বাইক সুপার কাপ 50, এটি হচ্ছে এই দুটি বাইককে একটিকে হচ্ছে চকচকা করা হবে। এই পাশের যে 50টা দেখতে পাচ্ছেন এইটাকে হচ্ছে একদম সম্পূর্ণ চকচকা নতুন করা হবে, সম্পূর্ণ ইঞ্জিনের কাজ করা হবে, রিং পিস্টন কানেক্টিং সহকারে এ টু জেড এভরিথিং ক্লাস প্লেট সহ সবকিছু নতুন লাগানো হবে এবং হচ্ছে যে পুরো গাড়িটাকে রং করে একদম অরিজিনালের যেভাবে ছিল ঠিক ওই রকমই এটাকে কমপ্লিট করা হবে। গাড়িটার অবস্থা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন খুবই খারাপ, বাজে অবস্থা। এইটাকে কমপ্লিট করা হবে, কমপ্লিট করা থেকে সবকিছু আপনাদের দেখো, কমপ্লিট করার পরে কি কন্ডিশন গিয়ে দাঁড়ায় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। দুইটা ওই পাশের যে বাইকটা দেখতে পাচ্ছেন স্কুটি, সরি 50, এটাকে খুলে এইটার থেকে অনেক অংশ মানে যেগুলো ভালো আছে দুইটা কেনা হয়েছে একটা বানানোর জন্য। তো যার বাইক যিনি কিনেছেন, যিনি কাস্টমার, তিনি খুব শৌখিন লোক, দুইটা একসাথে কিনেছেন। ওইটা একটু ফ্রেশ ছিল, ওইটা থেকে পার্টস খুলে এইটাতে লাগাবেন, যেগুলো ফ্রেশ জাপানি ভালো আছে সেগুলো খুলে এইটাতে লাগানো হবে এবং একটাকে দাঁড় করানো হবে দুইটা ভেঙে। তো ওইটা হচ্ছে এখানে হচ্ছে সুমন মোটর কেয়ারের মালিক সুমন ভাই আমাদের সাথে আছে, তিনি সামনেই আছেন। সুমন ভাইয়ের মুখ থেকে এই সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো, এগুলো কেন কি করতেছেন সেই সম্পর্কে। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আপনার এইখানে এই যে দুইটা 50 সুপার কাপ 50, যেটা খুব জনপ্রিয় একটা মোটরসাইকেল হোন্ডার, এটা খুব চাহিদা বেশি মার্কেটে, সবাই এই বাইকগুলো খুঁজে। তো এইটা কি আসলে আপনার নিজের নাকি কাস্টমার, যেমনটা শুনেছিলাম যেটা? এটা হচ্ছে আমার এক ক্লোজ বড় ভাইয়ের। হুম, তো উনি উনি সহ আমি দুজনে মিলে আমরা শ্রীমঙ্গল থেকে জি 6টা বাইক নিয়ে আসছি। আপনার 4টা 50 আর হচ্ছে 2টা হচ্ছে 80। জি জি। তো এই বাইকগুলা আমরা 3টা বেশি আনছি। আচ্ছা আচ্ছা বানাবো আমরা আসলে মূলত 3টা বাইক নতুন বানাবো। আচ্ছা আচ্ছা। 3টা বাইকের মধ্যে জি আপনার 3টা এক্সট্রা এই কারণেই আনছি আচ্ছা। যে জাপানি পার্টস গুলা যাতে ঠিক থাকে, জি বাইরে থেকে যাতে জাপানি পার্টস গুলো যাতে না মানে কেনা লাগে। জাপানি পার্টস এখন পাওয়া যায় না, যেগুলো পুরনো বাইকে আছে সেগুলো থেকে খুলে একটাকে কমপ্লিট করবেন আসলে আপাতত। হ্যাঁ, আসলে এখন আসলে জাপানি পার্টস গুলো আসলে অ্যাভেলেবেল না। জি আর যেহেতু এগুলা অনেক পুরানো বাইক, জি সেহেতু এগুলা আমরা 3টা বাইক এক্সট্রা নিয়ে আসছি জি এগুলা আপনাকে কমপ্লিট করার জন্য। জি। আর তারপরে যদি কোনো কিছু শর্ট থাকে সেক্ষেত্রে আমরা যদি জাপানি না পাই সেক্ষেত্রে আমরা পাকিস্তানি বা ইন্ডিয়ান আয়না লাগাবো। তো এখন কি এই পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই পাশে যেটা আছে এইটা কি হচ্ছে আপনার কমপ্লিট করা হবে তাই নাকি? হ্যাঁ, আমরা এইটাকে ভাঙা এটাকে কমপ্লিট করব। জি এটা ডিজিটাল নাম্বার প্লেট এবং সবগুলাই নাম ট্রান্সফার হবে। জি। হ্যাঁ, এগুলো তো সেল হবে না, সেল হবে না তাই না না? এগুলা সেলের জন্য না। আচ্ছা আচ্ছা। এগুলা আমার যে বড় ভাই টিপু ভাই, ওনার হচ্ছে অনেক শখ, উনি 5 বছর ধরে গাড়িগুলা খুঁজতেছিল। তো আমরা শ্রীমঙ্গলে আমরা এক জায়গায় গাড়িগুলো পাইছি, তারপরে টেন্ডারে গাড়িগুলো নিয়ে আসছি। এখন হচ্ছে সব পার্টস গুলো খোলা হবে, ওইটার খুলে হ্যাঁ। যেগুলো ভালো থাকবে সেটা এইটাতে আমরা লাগানো হবে। আমরা এটাকে সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলে তারপরে হচ্ছে এটা আমরা সম্পূর্ণ রং করবো, নাট সহ আমরা রং করব। জি। গাড়িটা কমপ্লিট করার পরে মানুষ দেখলে মনে করবে যে এটা মাত্র জাপান থেকে আমরা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন সবগুলো খোলা হবে। সব খোলার পরে হচ্ছে সুপ্রিয় দর্শক, আমরা সবগুলো খোলার পরে এটা যখন কমপ্লিট করা হবে, ইঞ্জিন টিঞ্জিন সহকারে সবকিছু যখন কমপ্লিট হবে তখন আপনাদেরকে আমরা সেটাও দেখাবো। আগে সবকিছু খোলা হোক, খুলে নেই, তারপরে হচ্ছে যে কাজ করার পরে আপনাদেরকে সেই রেজাল্ট বা পারফরমেন্স বাইকটাকে চালিয়ে দেখাবো এবং কমপ্লিট আপনাদেরকে দেখাবো। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই 50cc যে দুইটা ছিল, একটা বাইরে রাখা আছে আর একটা
ভিতরের দিকে রাখা আছে, যেটা রং করে এ টু জেড কমপ্লিট করা হয়েছে। পুরো ইঞ্জিন যে হাফ ইঞ্জিন রিপেয়ার করা হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই। আর বিশেষ করে যেহেতু ভিডিওটা শুরুতে করেছিলাম দিনের বেলায়, এখন করেছি রাতের বেলায়, কারণ এটা কমপ্লিট করার পরে এসে কিন্তু ভিডিওটা শ্যুট করতেছি। তো পুরোটা যদি আপনাদেরকে দেখাই, রঙের যে ফিনিশিং বা কোয়ালিটি পুরোনো বাইক হিসেবে যতটুকু করা হয়েছে বা আসছে দেখুন, হ্যাঁ এটা কিন্তু মোটামুটি অনেকটা সুন্দর এবং অনেক ভালোভাবেই কিন্তু রঙের ফিনিশিং করা হয়েছে। এখানে অরিজিনাল হোন্ডা 15 লোগো আছে, সামনেরও লোগো আছে এবং এগুলোকে সব কিন্তু পলিশ করে পরিষ্কার করা হয়েছে। আর এই মাঠগাট সহ সব কিছুই রং করা হয়েছে। অ্যালোরিং যে চাকা যে স্পোক রিং সেগুলো কিন্তু স্পোক রিংয়ে রাখা হয়েছে এবং এই যে হবস এগুলোকেও রং করা হয়েছে আর রিং নতুন লাগানো হয়েছে। মোটামুটি এগুলো সব কমপ্লিট করা হয়েছে। ইঞ্জিনটা ভিতরের দিক থেকে যদি দেখাই, এই যে দেখুন, ইঞ্জিন সহকারে সব কিছু একটু যে পুরো বাইকটাকেই কিন্তু রং করা হয়েছে দেখুন। এটাকে কমপ্লিট করেই কিন্তু আমাকে ফোন দেওয়া হয়েছে। তো এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখাই। একদম পুরোটা ইঞ্জিন সহকারে, চেন কাভার সহকারে সব কিছু একদম পরিষ্কার করা হয়েছে। আসলে নিকেলগুলো করানো হয়নি, অরিজিনাল তো অরিজিনালটা যেভাবে আসছে সেইভাবেই কিন্তু রাখা হয়েছে। সিট কাভার নতুন লাগানো হয়েছে, পুরো সব কিছু আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে অপোজিট সাইড থেকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার দেখতে পারবেন। এই যে দেখুন, সব নতুন, এগুলো কিন্তু সব নতুন লাগানো হয়েছে আর এগুলো রং করা হয়েছে। আর নিকেলগুলো যতটা পরিষ্কার করা গেছে পরিষ্কার করানো হয়েছে, এগুলো কিন্তু অরিজিনাল আছে এবং সাইলেন্সারে কিন্তু একদম 100% অরিজিনাল, নিকেল করে পরিষ্কার করে চকচকে বানানো হয়েছে। হব সহকারে সকল সহ সব কিছু কিন্তু রং করা হয়েছে, যেমনটা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, আসলে কিন্তু অনেক সুন্দরভাবে পুরোনো মোটরসাইকেলটাকে কিন্তু যে রং করে চকচকা করে একদম কমপ্লিট করা হয়েছে। আমি স্টার্ট দিয়ে আপনাদেরকে একটু সাউন্ডটাও শোনাবো সামনের দিক থেকে, যদি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই পুরো ক্লাস সাইড, ম্যাগনেট সাইড সব কিছু এ টু জেড কিন্তু রং করে চকচকা নতুন করে একদম নতুনের মতোই বানানো হয়েছে, দেখতে কিন্তু নতুনের মতোই। শুধু স্টিকারগুলো করা হয়নি, স্টিকারগুলো সেগুলো পরবর্তীতেও সেটা করা হবে। পরবর্তীতে স্টিকার করার পরে এটা হচ্ছে ডেলিভারি দিয়ে দেওয়া হবে। তো এখন আপনাদেরকে স্টার্ট দিয়ে একটু সাউন্ডটা আমি একটু শোনানোর চেষ্টা করি। তো দেখুন, চাবিটাকে আমি একটু লাগিয়ে দিই। এখানে চাবিটা লাগিয়ে দিই, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে পুরোনো মোটরসাইকেলও কিন্তু এভাবে ফ্রেশ করা যায়। এই যে দেখুন, টাকা খরচ করলে তখন কিন্তু সেটা ফ্রেশ বা কমপ্লিট করা যায়। গাড়িটা হয়তো গিয়ারে আছে, আমি একটু গিয়ারটা নিউট্রাল করে নেই। তো দেখুন, চাবি অন করা আছে, আমি যখন এখানে কিক দিব তখন এটা স্টার্ট হবে। আমি সেটাও আপনাদেরকে একটু দেখাবো, সাউন্ডটাও একটু শোনাবো। আমি একটু স্টার্ট দিই। তো এখন হলো স্টার্টে আছে, আপনাদেরকে হর্ন দিলে হর্নটা আপনারা শুনতে পাচ্ছেন এবং স্টার্টে যেহেতু আসছে, আমি আপনাদেরকে সেই ইঞ্জিনের কাছ থেকে একটু সাউন্ডটা শোনাই, একদম নিখুঁত সাউন্ড, একদম মিষ্টি সাউন্ড। এই যে দেখুন, বাইকটা কিন্তু স্টার্টে আছে, এখন সাউন্ডটা আপনারা শুনতেই পাচ্ছেন। হ্যাঁ, সাইলেন্সারে কিন্তু কোনো রকম ধোয়া বের হচ্ছে না, একদম কমপ্লিট করা হয়েছে এ টু জেড। সাউন্ডটা একদম স্মুথ। তো এভাবে চাইলে কিন্তু পুরোনো মোটরসাইকেল আপনারা কিন্তু চকচকে নতুন বা ফ্রেশ কিন্তু করাতে পারেন। এটাই হলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, যেহেতু এটাকে চকচকে বা ফ্রেশ কিন্তু করা হয়েছে পুরোনো মোটরসাইকেল। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।